আমরা সবাই জানি 25শে ডিসেম্বর মানে বড়দিন। চারপাশে আলো, গাছ, সান্তা, উপহার আর উৎসব। কিন্তু আপনি কি জানেন যীশু খ্রিস্টের প্রকৃত জন্মদিন আদৌ 25শে ডিসেম্বর নয়। 25শে ডিসেম্বর এলেই আমরা হ্যাপি ক্রিসমাস তো বলি, কিন্তু জানলে অবাক হবেন বাইবেলে ক্রিসমাস শব্দটাই নেই। আর সান্টা ক্লজ আকাশ থেকে পড়া কোনো কল্পনার চরিত্র বা যীশু প্রেরিত দূত নয়। আজকের এই ভিডিওতে আমরা জানব বড়দিনের পেছনে লুকিয়ে থাকা 7টি গোপন সত্য। গোপন সত্য নম্বর 1, যিশুর জন্মদিন কি সত্যি 25শে ডিসেম্বর? বাইবেলের কোথাও যিশু খ্রিস্টের জন্মের নির্দিষ্ট তারিখ উল্লেখ নেই। শুধু বলা হয়েছে যিশুর জন্মের সময় রাখালরা মাঠে ভেড়া চড়াচ্ছিল। ইতিহাসবিদ ও বাইবেল স্কলারদের মতে ডিসেম্বর মাসে ইসরায়েলের রাখালরা মাঠে থাকে না, কারণ তখন শীত ও বৃষ্টি বেশি। তাই গবেষকরা মনে করেন যিশুর জন্ম সম্ভবত মার্চ, এপ্রিল অথবা সেপ্টেম্বর মাসে, অর্থাৎ 25শে ডিসেম্বর একটি প্রতীকী তারিখ, বাস্তব জন্মদিন নয়। গোপন সত্য 2, তাহলে 25শে ডিসেম্বর কেন বড়দিন? এর উত্তর লুকিয়ে আছে প্রাচীন রোমান সংস্কৃতিতে। 25শে ডিসেম্বর ছিল রোমান পেগান ফেস্টিভ্যাল স্যাটার্নিলায়ে। আরেকটি উৎসব ছিল ডাইজ নাটালিস সলিস ইনভিক্টি, অর্থাৎ অজেয় সূর্যের জন্মদিন। দিনটি ছিল উইন্টার সলিস্টিক্স এর ঠিক পরের সময় সূর্যের পুনর্জন্মের প্রতীক। 4th শতকে রোমান চার্চ এই পেগান উৎসবের দিনটিকেই যিশুর জন্মদিন হিসেবে গ্রহণ করে। ফলে পেগান উৎসব রূপ নেয় খ্রিস্টান বড়দিনে। গোপন সত্য 3, ক্রিসমাস ট্রি আসলে কি খ্রিস্টান ঐতিহ্য? এক কথায় উত্তর হলো না। ক্রিসমাস ট্রি এর উৎস নর্স ও জার্মান পেগান সংস্কৃতি। এভারগ্রিন ট্রি এখানে পূজিত হতো। চিরজীবনের প্রতীক সূর্য ও প্রকৃতির শক্তির প্রতীক খ্রিস্ট ধর্মের প্রথম কয়েক শতকে গাছ সাজানোকে ধর্মবিরোধী বলা হতেও পরে ইউরোপে খ্রিস্ট ধর্ম ছড়ানোর সময় এই গাছের প্রথাকেও গ্রহণ করা হয়, অর্থাৎ ক্রিসমাস ট্রি বাইবেল থেকে আসেনি। গোপন সত্য 4, সান্টা ক্লজ কি কল্পনার চরিত্র? সান্টা ক্লজ পুরোপুরি কল্পনা নয়। পেছনে ছিলেন সেন্ট নিকোলাস, 4th শতকের এক খ্রিস্টান বিশপ। বর্তমান তুরস্ক অঞ্চলে বসবাস করতেন তিনি। ক্রিসমাস আর সান্তা ক্লজের মধ্যে শুরুতে কোনো কানেকশনই ছিল না। প্রথম দিকে ক্রিসমাস ছিল শুধু একটি ধর্মীয় উৎসব। পরে যখন ক্রিসমাসকে ফ্যামিলি আর গিফটিং ফেস্টিভ্যাল বানানো হলো, তখন সান্তা ক্লজকে এতে যোগ করা হলো। সান্তা ক্লজ আদতে কখনোই লাল রঙের ছিলই না। আগে সবুজ, নীল আর বাদামি রঙের সান্তা দেখা যেত, কিন্তু 1930 সালে কোকাকোলার বিজ্ঞাপনের কারণে লাল আর সাদা রঙের সান্তা সারা পৃথিবীতে জনপ্রিয় হয়ে যায়। গরিবদের গোপনে সাহায্য করার জন্য, শিশুদের উপহার দেওয়ার জন্য আধুনিক সান্তা ক্লজের লাল পোশাক ও রেইনডিয়ার পরে ইউরোপ ও আমেরিকান সংস্কৃতিতে যোগ হয়। গোপন সত্য নম্বর 5, বাইবেলে ক্রিসমাস শব্দটাই নেই। এটি অনেকের কাছে অবাক করা সত্য। বাইবেলে ক্রিসমাস শব্দ নেই, যিশুর জন্মোৎসব পালনের কোনো নির্দেশ নেই। প্রথম খ্রিস্টানরা মূলত যিশুর মৃত্যু ও পুনরুত্থান স্মরণ করত। প্রথম 300 বছর খ্রিস্টানরা বড়দিন পালনই করত না। ক্রিসমাস একটি চার্চ নির্মিত উৎসব। গোপন সত্য নম্বর 6, যিশুর জন্মের সময় কি বরফ পড়েছিল? বাইবেলের বিবরণ অনুযায়ী রাখালরা রাতে খোলা মাঠে ছিল, পশু চড়াচ্ছিল। ডিসেম্বর মাসে ইসরায়েলে এমন পরিস্থিতি প্রায় অসম্ভব, অর্থাৎ বরফ, ঠান্ডা রাত, সাদা ক্রিসমাস সবই পরবর্তীকালের কল্পনা। বাস্তব জন্ম পরিবেশ ছিল অনেক উষ্ণ এবং পরিবর্তিত। গোপন সত্য নম্বর 7, সব খ্রিস্টান কি ক্রিসমাস পালন করে? না, অনেক খ্রিস্টান সম্প্রদায় ক্রিসমাস পালন করে না। অনেকেই একে পেগান উৎসব মনে করে, যেমন জেহোভাস উইটনেসেস। কিছু প্রোটেস্ট্যান্ট গোষ্ঠী তাদের মতে যে উৎসব বাইবেলে নেই তা ধর্মীয় হওয়া উচিত নয়, অর্থাৎ ক্রিসমাস সর্বজনীন খ্রিস্টান উৎসব নয়। এগুলো ছাড়াও আরও একটি মজার বিষয় হলো ক্রিসমাসে গাওয়া জনপ্রিয় গান জিঙ্গল বেল। আপনারা সকলেই শুনে থাকবেন। তাহলে এই গানটিও আসলে কোনো ক্রিসমাস সংই নয়। এই গানটি লেখা হয়েছিল শীতের আনন্দ আর স্লেজ রাইডিং এর জন্য। বড়দিন শুধু একটি উৎসব নয়, এটি ইতিহাস ও সংস্কৃতি ও বিশ্বাসের এক জটিল মিশ্রণ। সত্য জানলে বিশ্বাস কখনো ছোট হয় না, বরং আরো গভীর হয়। এই ভিডিও থেকে যদি আপনি একটিও নতুন তথ্য জেনে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন বন্ধুবান্ধবের সঙ্গে। আর এমন আরও অজানা ইতিহাস জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে জানান এই 7টি গোপন সত্যের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে অবাক করেছিল। হ্যাপি ক্রিসমাস।